সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপু, আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম লিজা, আসছি কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ থেকে। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে কেউ নাই, আব্বু আম্মু ছোটবেলা মারা গেছে। আপনার বাবা মা ছোটবেলা মারা গেছে। আপনার বাবা আপনার কয় বছর বয়সে মারা গিয়েছে? এই আমার আব্বু আমার জন্মের আগে মারা গেছে, কিন্তু আমার আম্মু আমার 7 বছর বয়সে মারা গেছে। আপনার আম্মা আপনার 7 বছর বয়সে মারা গেছে। এখন বর্তমানে আপনি কার কাছে থাকছেন? আমি আমার মামা মামির কাছে আছি। এখন বর্তমানে আপনি আপনার মামা মামির কাছে আছেন। ওই জায়গায় ভালো নাই বর্তমানে। খুবই কষ্টে আছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনার বয়স কত বলছেন? ওই যে 20 বছর। 20 বছর বয়স। আপনার বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয় না। বিয়ে শাদী হয়নি। তো আপনার মামা মামি কি আপনাকে বিয়ে শাদী দিতে পারছে না? না, ওরা তো আমার মানুষ করছে ছোটবেলাতে অনেক করে, এখন বর্তমানে আর আমার বার নিতে চাইতেছে না। ও আচ্ছা। আপনি আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আচ্ছা, ঠিক আছে। পড়ালেখা করেছেন? পড়াশোনা করি নাই, মানে তাও মোটামুটি যতটুকু করছি আমার চলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। তো আপনার 20 বছর বয়স, আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন একটা ভালো মনের মানুষের আশায়। জি জি। যেহেতু আপনার ফ্যামিলিতে কেউ নেই, আপনার বাবা নেই, মা নেই, আপনার কোনো ভাই বোন আছে? না না, কোনো ভাই বোন নেই। আপনি একাই ছিলেন আপনার বাবার ঘরে। হ্যাঁ, হ্যাঁ। 7 বছর বয়সে মাকে হারিয়েছেন, আপনার জন্মের আগে আপনার বাবাকে হারিয়েছেন, তাহলে আপনার লাইফটা অনেক কষ্টের। আচ্ছা, ঠিক আছে আপু, আপনারা যেহেতু আমাদের এখানে আসছেন একটা ভালো মনের মানুষের আশায়, জি। যিনি আপনাকে বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? এরকম মনে করেন আমার থেকে বড় হইলেও চলবো, কিন্তু যাতে আমাকে ভালো রাখতে পারে, যাতে আমার মানে আমার কষ্টের দিনগুলো যাতে মনে না পড়ে, এরকম। আপনি চাচ্ছেন একটু সুখের ছোঁয়া, হ্যাঁ, যেহেতু সুখের। ছোটবেলা থেকে বাবা মার ভালোবাসা আদর্শ পান নাই। জি বয়স ডাজেন্ট ম্যাটার। আপনি চাচ্ছেন একটা ভালো মনের মানুষ হলে হবে। জি জি। আচ্ছা, আপনার তো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমাকে বলছেন আপনি পর্দা করেন, আপনার হাতে পায়ে মুখোশ পরা আছে, যাই হোক, মানে হাত মোজা পরছেন এবং পর্দাশীল আপনি একজন নারী। আপনি চান মানে যিনি আপনাকে বিয়ে করবে তিনি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। জি জি। আচ্ছা, ঠিক আছে আপু, ইনশাল্লাহ সমস্যা না। আমরা চেষ্টা করবো আপনাকে একটা ভালো মানুষের হাতে তুলে দিতে। আচ্ছা, ঠিক আছে। আপনার সাথে ওনারা যোগাযোগ করবে কিভাবে? আমার কাছে তো ফোন নেই, কিভাবে যোগাযোগ করবে? আমি তো মানে অনেক অসহায় আচ্ছা, বর্তমানে। বুঝতে পেরেছি। তো আপনার কাছে ব্যক্তিগত কোনো ফোন নেই, আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে পাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের, এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ থাকবে। যদি কোনো ভাই লিজা আপুর সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে ওনার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবে না, তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব। আচ্ছা, ঠিক আছে লিজা আপু, আমরা এই ভিডিও পাবলিক করার পর দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই আপনাকে বিয়ে শাদী করতে চাইবে। অনেকের স্ত্রী চলে যায়, মারা যায়, অথবা বাচ্চা কাচ্চা হয় না, সেটার জন্য দ্বিতীয় বিয়ে করতে চাই। ওরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি বিয়ে বসবেন? হ্যাঁ জি। এখন বলতেছেন জি, পরে বলবেন না যে তোমার বয়স। না না না, জি ঠিক আছে। না, অনেকের মনে করেন 40, 45, 50 বছর হয়। ওরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে বসবেন? আমি যদি শান্তিতে থাকি অবশ্যই বসবো, যদি আমি সুখী হই। যদি আপনি সুখী হন তাহলে অবশ্যই বসবেন। আচ্ছা, ঠিক আছে লিজা আপু, আপনি সুন্দর কথা বলেছেন। ইনশাল্লাহ আপনার জন্য শুভ কামনা থাকবে। আমরা একটা ভালো মানুষের হাতে তুলে দেবো, কিন্তু একটা কথা দিতে হবে। আমরা অনেক বাইরে অনেক মেয়েদেরকে দায়িত্ব নিয়ে তুলে দিই, কিন্তু সেসব মেয়েরা পরে ওনাদের সাথে প্রতারণা করে, বাটপারি করে। এরকম কিছু করবেন? সবাই তো আর এক না ভাই, কারণ অনেকেই অনেক রকম, কিন্তু আমি অনেক কষ্টে আছি, আমি এরকমটা করবো আশা করি না। আচ্ছা লিজা আপু, আপনি সুন্দর কথা বলেছেন। আপনার জন্য শুভ কামনা রইল। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।